মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রতিক্রিয়া বিশ্বজুড়ে পড়তে শুরু করেছে। অনেক দেশেই মানুষ ভবিষ্যতের আশঙ্কা থেকে যানবাহনের জ্বালানি সংগ্রহ করতে পাম্পে ভিড় জমাচ্ছেন। বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বড় সংকট তৈরির পরিস্থিতি দেখা দিয়েছে। এমন অবস্থায় বাংলাদেশকেও সামনের দিনে জ্বালানি সংকট মোকাবেলা করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। জারি করা নির্দেশনাপত্রে বলা হয়েছে, বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় জাতীয়ভাবে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় প্রয়োজন। এজন্য সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সব অফিসে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় কর্মকর্তা কর্মচারীদের দায়িত্বশীল আচরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। মন্ত্রিপরিষদ বিভাগের ওই নির্দেশনায় দায়িত্বশীল আচরণের অংশ হিসেবে দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতির ব্যবহার পরিহার করা, এসির তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখা, অফিসে অতিরিক্ত ফ্যান ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার কমিয়ে ফেলা সহ সব ধরনের আলোকসজ্জা পরিহারের কথা বলা হয়েছে। এছাড়া গাড়ির ব্যবহার সীমিত করার পাশাপাশি জ্বালানি খরচ হয় এমন যানবাহন ও যন্ত্রাংশ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার কথা তুলে ধরা হয়েছে। দেশে গ্যাসের 60% বেশি ব্যবহার হয় বিদ্যুৎ ও সার কারখানায়। এরই মধ্যে 8টি সার কারখানার 5টি বন্ধ করে দেওয়া হয়েছে। কারখানাগুলোর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত গ্যাসের ব্যবহার কমাতে সরকারের পক্ষ থেকে সাময়িকভাবে এসব কারখানা বন্ধ রাখতে বলা হয়েছে। বিসিআইসির উৎপাদন ও গবেষণা বিভাগের পরিচালক যুগ্ম সচিব মোহাম্মদ মনিরুজ্জামান বণিক বার্তাকে বলেন, শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডটি চালু আছে, বাকি ইউরিয়া সার কারখানাগুলো বন্ধ রাখা হয়েছে। তবে ডিএপি এবং টিএসপি কারখানা দুটি চালু রয়েছে। সরকারের পক্ষ থেকে সার কারখানা বন্ধ রাখতে বলা হয়েছে। আমরা বন্ধ রেখেছি, আপাতত 15 দিনের কথা বলা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য অনুরোধ জানিয়ে জনগণের সহযোগিতা কামনা করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। 4 মার্চ মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, খোলা বাজারে ডিজেল, পেট্রোল বিক্রি না করার জন্য ব্যবসায়ী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর হতে নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বর্ডার গার্ড বাংলাদেশকে জ্বালানি পাচার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য এরই মধ্যে অনুরোধ করা হয়েছে। দেশের জ্বালানি তেল চাহিদার পুরোটাই প্রায় আমদানি নির্ভর। মধ্যপ্রাচ্য, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে জ্বালানি তেল সংগ্রহ করে বাংলাদেশ। বর্তমানে মধ্যপ্রাচ্য সংকটের কারণে জ্বালানি রফতানিকারক বড় দেশগুলো সরবরাহ কমিয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেল সংগ্রহ বাধাগ্রস্ত হওয়ায় চীন পরিশোধিত জ্বালানি তেল, ডিজেল ও পেট্রোলের রফতানি কার্যক্রম স্থগিত রেখেছে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে সংকটের আশঙ্কা দেখা দেয় চীন তার বৃহত্তম তেল শোধনাগারগুলোকে ডিজেল ও পেট্রোল রফতানি সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছে। চীন মূলত তেল আমদানির ওপর নির্ভরশীল একটি দেশ এবং এশিয়ার অন্যান্য বড় অর্থনীতির মতোই জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে ব্যবহার করে। বর্তমানে এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকায় জ্বালানি সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে ব্লুমবার্গের প্রতিবেদনে জানানো হয়। জ্বালানি বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী 2025 সালে সমুদ্রপথে চীনের আমদানি করা অপরিশোধিত তেলের প্রায় 57% এসেছে মধ্যপ্রাচ্য থেকে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে দেশের জ্বালানি সরবরাহে প্রভাব পড়বে, এটা সহজেই অনুমেয়। এমনকি এ যুদ্ধ দীর্ঘমেয়াদে চললে বাংলাদেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনা ঝুঁকির মধ্যে পড়বে, তাতে কোনো সন্দেহ নেই বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞরা। তবে এ পরিস্থিতি মোকাবেলায় জরুরি ভিত্তিতে পদক্ষেপও নিতে হবে বলে জানান তারা। জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক তামিম বণিক বার্তাকে বলেন, জ্বালানি আমদানির উৎসগুলোতে যেহেতু সরবরাহ সংকট তৈরি হয়েছে, সে কারণে বিকল্প উৎসগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে পণ্য পাওয়ার চেষ্টা চালাতে হবে। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এখন থেকেই কাজ শুরু করতে হবে। প্রয়োজনে এখন থেকেই কিছুটা লোডশেডিং করা যেতে পারে। দেশে জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের চিত্র দেখা গেছে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে। জ্বালানি তেলের ডিপোতে পাম্প থেকে তেল নিতে আসা ট্রাকের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এ কারণে পাম্পগুলোতে যথাসময়ে তেল পৌঁছতে পারছে না বলে জানিয়েছেন কর্মকর্তারা। রাজধানীর নীলক্ষেতের কিউজিএস আমদানি পেট্রোল পাম্পের ম্যানেজার বিশ্বপল বণিক বার্তাকে বলেন, জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদার কারণে আমাদের পাম্পের 2 দিনের মজুদ একদিনেই শেষ হয়ে গেছে। এখন জ্বালানি তেলের পরবর্তী চালান না আসা পর্যন্ত সরবরাহ দেওয়া সম্ভব নয়। গতরাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত জ্বালানি তেল না থাকার কারণে পাম্পটি বন্ধ রাখে কর্তৃপক্ষ। বিশ্বের 20% জ্বালানি পণ্য সরবরাহ কার্যক্রমে ব্যবহার হয় হরমুজ প্রণালী। বর্তমানে
এ জলপথ বন্ধ করে দিয়েছে ইরান। এতে শত শত জ্বালানিবাহী ট্যাঙ্কার আটকে পড়েছে প্রণালীতে। দেশের গ্যাস সরবরাহের ৪৫% আসে মধ্যপ্রাচ্য থেকে। এছাড়া জ্বালানি তেলের বড় সরবরাহকারীও মধ্যপ্রাচ্য। সংঘাত ও যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি পণ্য আমদানিতে বড় প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।